বন্ধুরা এই মশলা মুড়িটা এতই টেস্টি খেতে, কিন্তু এইভাবে যদি একটু বাড়িতে সময় নিয়ে বানানো যায় আর সন্ধ্যার সময় তো একদম জাস্ট চায়ের সঙ্গে জমে যাবে। আর কিন্তু বাইরে একদমই মশলা মুড়ি কিনে খেতে ইচ্ছে করবে না। দেখো পাঁপড়টা পুরো আমি গুঁড়ো করে নিয়েছি, আমি সবগুলো মাখিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মশলা মুড়ি। কিন্তু এই মশলা মুড়িটা এতই সুস্বাদু, কিন্তু এটা একবার বানিয়ে খেলে বাইরে বানাতে একদমই ইচ্ছে করবে না। তা কীভাবে মশলা মুড়িটা বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করছি। বন্ধুরা এখানে 250 গ্রাম মতো আমি মুড়ি নিয়েছি। এই মুড়িটা তোমরা কম বেশি করে নিতে পারো। মুড়িটা কিন্তু শক্ত আছে, দেখো মুচমুচে ভেঙে যাচ্ছে। তবু কিন্তু এই মুড়িটা আমি একটু শুকনো খোলায় গরম করে নেব। যে কোনো মশলা মুড়ি কিন্তু গরম গরম মুড়ি হলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য আমি মুড়িটা একটু গরম করে নেব। দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি মুড়িগুলোকে ঢেলে দেব, দিয়ে একটু গরম করে নেব। দেখো একটু নাড়িয়ে নেব আমি। যেহেতু এটা কেনা মুড়ি তাই একটু পোড়া থাকতে হবে, এটা বেছে নিতে হবে। দেখো বন্ধুরা মুড়িটা কিন্তু পুরো গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার এই কড়াই 1 চামচ মতো গোটা জিরা আমি একটু ভেজে নেব। এই জিরিটা একটু হালকা গন্ধ বেরোলেই, কিন্তু খুব কালো করে ভাজলেও হবে না, সুন্দর একটা যে গন্ধ থাকে সেই রকম ভাবে ভেজে নিতে হবে। দেখো জিরেটা কিন্তু একদম কালার চলে এসছে। এবার নামিয়ে নেব আমি জিরিটাকে। এবার এই কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। আর এখানে 250 গ্রাম মুড়ির জন্য আমি এখানে 100 গ্রাম মতো কাঁচা বাদাম নিয়েছি, বাদামগুলোকে ভেজে নেব। বন্ধুরা বাদামগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নেব। বন্ধুরা আর এই মুড়ি মাখাতে যতটা তেল লাগবে এই তেলটা কিন্তু আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি। আর এই মশলা মুড়ি কিন্তু এই ছোট সাইজের বাদামটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য এই বাদামটা নেওয়ার চেষ্টা করবে। দেখো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা মশলা মুড়ি মাখানোর জন্য আমি এখানে 1 পিস পাঁপড় নিয়েছি। পাঁপড়টাকে আমি 4 পিস করে ভেজে নেব। যেহেতু অল্প তেল তাই আমি এইভাবে ভেঙে নেব, 4টে করে আমি ভেজে নেব। এই পাঁপড়টা আমি আগে ভেজে নিয়ে তবে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা 4 পিস পাপড়ি আমি কিন্তু ভেজে নিলাম।
এবার এখানে কয়েক পিস আমি কারি পাতা নিয়েছি, ভেজে নেব। দেখো বন্ধুরা, কারি পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে। আমি তুলে বাদামের ভিতরে আমি একই সঙ্গে নিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব লঙ্কাটাকে। দেখো বন্ধুরা, লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা, এবার গরম তেলটা আমি নিচে নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ গুঁড়োটা দিলে কি হয়, একটু কালারটা ভালো আসবে, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি একটু নাড়িয়ে এবার তেলটা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, তেলটা ঠান্ডা হোক, আর ততক্ষণ এখানে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, এটা আমি একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে, তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো। বন্ধুরা, এই মশলা মুড়ি মাখাতে এখানে কী কী নিয়েছি দেখো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কুচনো, এখানে আদা কুচনো আছে, আর এখানে নিয়েছি নারকেল কুচনো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো। আর যারা নিরামিষ খাও তারা পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারো। এবার এই কারি পাতাগুলো আমি এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব, আর পাঁপড়গুলো একটু আমি হাত দিয়ে ভেঙে নেব। বন্ধুরা, এই মশলা মুড়িটা এতই টেস্টি খেতে, কিন্তু এইভাবে যদি একটু বাড়িতে সময় নিয়ে বানানো যায়, আর সন্ধ্যার সময় তো একদম জাস্ট চায়ের সঙ্গে জমে যাবে। আর কিন্তু বাইরে একদমই মশলা মুড়ি কিনে খেতে ইচ্ছে করবে না। দেখো, পাঁপড়টা পুরো আমি গুঁড়ো করে নিয়েছি, আমি সবগুলো মাখিয়ে নিলাম। এবার এখানে মুড়ি নিয়েছি, এই মুড়িতে আমি এগুলো দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচনো, আর দেব নারকেল কুচনো, দেব আদা কুচনো, আর দেবো এখানে লঙ্কা কুচনো, আর দেবো এখানে গুঁড়ো করা ভেজে রাখা জিরে, আর সবশেষে দেবো আমি হাফ চামচ মতো বিট লবণ। এই বিট লবণ না দিলে কিন্তু মশলার মুড়ির স্বাদই একদম পাওয়া যায় না। এইবার এইখানে আমি এই তেলটা আমি ঢেলে দেব, আর এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলটা তলে চলে যাবে। তেলটা সম্পূর্ণ এবার আমি ঢেলে নেব। এবার ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব। বন্ধুরা, কতটা লবণীয় হয়েছে দেখো। এই মশলা মুড়ি খেলে কিন্তু একদম বাইরে আর কিনে খেতে ইচ্ছে করবে না, এতই টেস্টি হয় খেতে। বন্ধুরা, মুড়িটা মাখতে মাখতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, একদম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কালারটা কত সুন্দর মুড়ি চলেছে, কতটা লবণীয় হয়েছে দেখো। বন্ধুরা, দেখো সম্পূর্ণ মুড়িটা মাখানো কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। এটা তোমরা সন্ধ্যাবেলায় একদম চায়ের সঙ্গে খেতে পারো,
একটু হাতে সময় নিয়ে কিন্তু বানানো হয়ে যাবে খুব সুস্বাদু একটা মশলা মুড়ি। একটা থালায় এবার আমি নিয়ে নেব। বন্ধুরা মুড়িটা কিন্তু পুরো সাজিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু আমি জিরে গুঁড়ো এইভাবে ছড়িয়ে নেব, তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও একটু সুন্দর আসবে। আর এখানে যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম আমি এইভাবে আমি একটু মাথায় দিয়ে দেব, আর কয়েক কুচি দেবো এখানে নারকেল, এইভাবে দিতে পারো তোমরা, দেখতে একটু ভালো লাগবে। বন্ধুরা তাহলে আমার মশলা মুড়িটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো হয়ে গেল, আর তোমরা বাড়িতে একবার বানিয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে। আর তোমরা সন্ধ্যা কিংবা সকালেও কিন্তু টিফিন করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর আমার মশলা মুড়ির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।